জীবনে যে কোনো জিনিস সহজে পাওয়া যায় না, সেটা জাগতিক হোক বা আত্মিক হোক। প্রত্যেকটা জিনিস পাওয়ার পেছনে মানুষকে তাকে পরিশ্রম করতে হয়, তাকে সময় দিতে হয়, তাকে চিন্তা করতে হয়, সেটা জাগতিক হোক বা সাংসারিক হোক। আজকে আমার প্রিয়, আমি একটা বিশেষ কিছু বলার জন্য আরেকটিবার আমি এই ভিডিওতে এসেছি। যেটা বলতে চাই কি, জীবন সহজে পাওয়া যায় না। আর আমরা যে জীবনের মধ্যে এখন জীবনযাপন করছি, জীবন কিন্তু শুধু এটাই নয়। শাস্ত্র বলছে এটা ছাড়া কিন্তু আরেকটা জীবন আছে, যেটাকে আত্মিক জীবন বলা হয়। আর এরকম এক ব্যক্তির সম্বন্ধে আজ আমি আপনাকে বলবো, যার নাম ছিল পোল, সাধু পোল। সাধু পোল যখন তিনি সাংসারিক জীবনযাপন করছিলেন, তখন আমরা দেখতাম কি সেই ব্যক্তি একটা ভালো পজিশনের মধ্যে ছিলেন, ভালো তার কাছে বেতন ছিল, ভালো তার কাছে টাকা পয়সা ছিল। কিন্তু যখন তার সাক্ষাৎ প্রভু যীশুখ্রিস্টের সঙ্গে হয়, যখন তিনি প্রভু যীশুখ্রিস্টকে জানতে পারেন আমার প্রিয়, তখন আমরা দেখি সেই সাধু পোল তিনি বলছেন ফিলিপিও পত্রিতে, বলছেন কি জিনা মসিহা মর্জানা লাভ হ্যায়। অর্থাৎ বলছে বাঁচতে গেলে ঈশ্বরকে সঙ্গে নিয়ে বাঁচাটাই হচ্ছে লাভ, আর না হলে জীবন ব্যতীত করাটাই পুরোটাই কিন্তু ব্যর্থ। তার কাছে সব কিছু ছিল, টাকা পয়সা পজিশন সব কিছু ছিল, কোনো বিষয়ে তার কাছে অভাব ছিল না, কোনো বিষয়ে সে কমিঘাটি ছিল না। তাহলেও তিনি বলছেন, যখন সত্যকে জানতে পারলেন, তিনি বলছেন কি জীবনটা টোটালি ব্যর্থ যদি ঈশ্বর জীবনে না থাকে। তিনি বলছেন বাঁচব তো ঈশ্বরের জন্য, আর নাহলে আমি মরে যাই, সেটা হচ্ছে আমার জীবনের লাভ। হালেলুয়া। তাই আমার প্রিয়, ঠিক সেভাবে আর এক ব্যক্তির নাম আমি আপনাকে বলতে চাই, যার নাম ছিল গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ তিনি এক রাজার সন্তান ছিলেন। তিনি রাজবাড়িতে থাকতেন। তার মা জন্মের পর কিছুদিন পর তার মা মারা যায়। আর সেই জন্যই গৌতম বুদ্ধকে সাংসারিক যে কষ্ট যাতে না পায় সবসময় খেয়াল রাখা হতো। সব কিছু জিনিস যে জগতে ব্যতীত করার জন্য যে জিনিস তার জীবনে প্রয়োজন, সে সমস্ত জিনিস কিন্তু তাকে দেয়া হতো। গৌতম বুদ্ধ তিনি বাইরের জগতে, বাইরে যে সাংসারিকের জীবনে, যে বাইরের যে জীবনে যে কত দুঃখ, যে কত কষ্ট, সেটা কিন্তু কোনোদিনই সে অনুভব করতে পারেনি। হঠাৎ একদিন যখন তিনি তার রাজ্যের বাইরে যখন তিনি এসছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি এক মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে তিনি দেখেছিলেন। তিনি তার সেনাবাহিনীতে জিজ্ঞাসা করেছিলেন ওটা কে এবং কি তারা নিয়ে যাচ্ছে। তারা তখন তাকে বলেছিল যে ওটা হচ্ছে একজন রাজ্যেরই এক ব্যক্তি যিনি মারা গেছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন গৌতম বুদ্ধ এটাকে শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। আর তিনি যখন পুরো বিষয়টা জানতে পারলেন, সেই দিনের পর গৌতম বুদ্ধ তখন তিনি বলেছিলেন আমিও কি মারা যাব। তখন তার রাজবাড়ির সকলে তাকে বলেছিল, যারা তার কাছে ছিল, বলেছিল হ্যাঁ তুমিও কিন্তু একদিন মারা যাবে, ও যেভাবে মারা যাচ্ছে আপনিও একদিন মারা যাবেন, আমিও একদিন, এবং আমরা সকলে একদিন মারা যাব। তখন তিনি গৌতম বুদ্ধ তিনি তার রাজবাড়িকে ছেড়ে দিয়ে, তার বউ, তার এক সন্তানকে, তার পিতাকে, রাজবাড়িকে ছেড়ে দিয়ে তিনি সত্যের খোঁজে বেরিয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে সত্যটা কি, কিভাবে আমি জীবন যাপন করলে আমি যাতে ওই ব্যক্তির মতো যাতে না মারা যায়। তার খোঁজে গৌতম বুদ্ধ বেরিয়ে পড়েছিলেন, আর পরে তিনি সত্যকে পেয়েছিলেন। ঠিক সেভাবে সাধু পোলও আমরা দেখছি তার জীবনে, তিনি সাংসারিক জীবনে অনেক ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন, অনেক বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, অনেক তার অর্থ ছিল তার কাছে। কিন্তু যখন প্রভুকে জানছেন, তখন তিনি বলছেন ঈশ্বরকে জানার পর সেই পজিশন, সেই অর্থ, সেই টাকা পয়সা সমস্ত কিছুকে আমি বেকার মনে করছি। আর তিনি বলছেন কি এখন থেকে যদি আমি জীবন ব্যতীত করি,
আমি যেন প্রভুকে নিয়ে জীবন ব্যতীত করি, এটাই আমি লাভবান মনে করছি। তাই আজকের এই বাক্য আরেকটি বার আপনাকে আর আমাকে উৎসাহিত করে কি কোনো কিছু জিনিস না খুঁজলে এমনি পাওয়া যায় না। সেটা সুখ হোক, শান্তি হোক, সেটা জীবন হোক বা সেটা সত্য হোক, আমাদের করে খুঁজতে হবে আমার প্রিয়। আমরা না খুঁজলে কিন্তু কোনো জিনিস আমরা সহজে কিন্তু আমরা পেতে পারি না। হালেলুয়া। তাই সাধু পৌল তিনি তিনি সাংসারিক জীবন ব্যতীত করতে করতে তিনি জীবনকে পেয়েছিলেন। আর ঠিক ওদিকে আমরা দেখছিলাম যে গৌতম বুদ্ধ, উনিও তিনি সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে তিনি সত্যর খুঁজে বেরিয়ে উনিও তিনি জীবনকে পেয়েছিলেন। হালেলুয়া। তো আমরা সাংসারিক জীবন যে ব্যতীত করছি, যে জীবনের মধ্যে আছি, ওটা কিন্তু পার্মানেন্ট জীবন নয়। পার্মানেন্ট জীবন কিন্তু আলাদা জীবন, যেটাকে অনন্ত জীবন বলা হয়, যেটা আমাদের ঘরে বাইবেল দেয়। হালেলুয়া। তাই কোনো কিছু না করলে, না খুঁজলে এমনি কিন্তু আমরা কোনোদিন আমরা আমাদের জীবনে সেটাকে দেখতে পাই না। হালেলুয়া। জয় যিশু।